হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এসইও ক্যাম্পেইন বা এসইও যারা নিয়ে কাজ করেন, এসইও নিয়ে যারা কাজ করেন তারা জানেন যে কিওয়ার্ড সরি টুলস কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের এই এসইও ক্যাম্পেইনের জন্য। আমরা বিভিন্ন ধরনের টুলস ইউজ করি। আমরা যতগুলো টুলস ইউজ করি আমার মনে হয় না অন্য কোনো সেক্টর কেউ এত টুলস ইউজ করে। তো যেই কয়েকটা টুলস আমি প্রতিদিন ইউজ করি ওগুলো নিয়ে আজকে একটা প্রেজেন্টেশন তৈরি করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি আমার নামটা বলি আর আমার পরিচয়টা দিই। আমার নাম হচ্ছে বেলায়েত হোসেন সাকিব। আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করি 4 বছর যাবত। আহ, প্রতিদিনই শিখি, প্রতিদিনই হচ্ছে আমি তা ইমপ্লিমেন্ট করার ট্রাই করি। আহ, তারপর চলেন, আহ, এই টুলসগুলা, আহ, যে টুলসগুলো আমি এখন নিয়ে কথা বলবো ওই টুলসগুলো আমি সাধারণত কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর রিসার্চ যেটা আছে, অ্যানালাইসিস সেটা, ব্যাকলিঙ্ক অ্যান্ড কন্টেন্ট গ্যাপ অ্যানালাইসিস, কন্টেন্ট প্ল্যানিং, কন্টেন্ট রাইটিং, অপটিমাইজেশন অ্যান্ড ট্র্যাকিং, এই কয়েকটা কাজ নিয়ে এই কয়েকটা জায়গায় আমি এই টুলসগুলো ইউজ করি। আপনার এখন প্রশ্ন আসতে পারে যে এর বাইরে কি আর কোনো কাজ নাই? অবশ্যই আছে, সবগুলো এখানে মেনশন করা মানে সম্ভব না, তাই এই কয়েকটা মেনশন করছি। তো প্রথম যে টুলসটা সেটা হচ্ছে এসিএম রাশ। আপনারা জানেন যে এসিএম রাশের কাজ কি। তারপর আমি বলি আমি যে কারণে ইউজ করি। প্রথম হচ্ছে কিওয়ার্ড রিসার্চের জন্য ইউজ করি। এসিএম রাশের কিওয়ার্ড রিসার্চ খুব ভালো। কিওয়ার্ডের আইডিয়া খুব ভালোভাবে দিতে পারে। কম্পিটিটর অ্যানালাইসিস খুব ভালোভাবে করা যায়। একটা কম্পিটিটরের কয়টা ব্যাকলিংস আছে, হচ্ছে তারা কোন কোন কিওয়ার্ড গুলোতে কোন কোন পজিশনে আছে, তারা কোন কোন স্নিপেটে র্যাঙ্ক করে আছে, এগুলো সব কিছুই আহ, আপনি হচ্ছে এফসিএম রাজ দিয়ে করতে পারবেন। আরো অনেক ফিচার আছে। উম, তার মধ্যে হচ্ছে আপনার কন্টেন্ট মার্কেটিং আছে, ব্যাকলিংস বিল্ডিং একটা টুলসই আছে এসিএম রাশের, যেগুলো আপনাদের এসইওর কাজে, বিশেষ করে আমার এসইওর কাজে খুব হেল্প করে। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে এইচরেফস। এইচরেফস এর মতো দ্বিতীয় আর কোনো টুলস আছে কিনা এখনো পর্যন্ত আমি সেটা জানি না। এটা আমার কাছে নাম্বার ওয়ান মনে হয়। এটার দাম অনেক বেশি, বাই দ্য ওয়ে। তো এই কারণে সবাই কিন্তু ইউজ করে না এটা। তো আমি নিয়মিত ইউজ করি, কারণ আমি গ্রুপ বাই কিনা নেই। আপনারাও হচ্ছে গ্রুপ বাই কিনা নিতে পারেন। গ্রুপ বাইতে অনেক 1200 বা 1500-র মধ্যে পাওয়া যায়। এইটা দ্বারা দিয়েও হচ্ছে কিওয়ার্ডের আরো ডিপ কিওয়ার্ড গুলা বের করা যায়। এসিএম রাশে অনেক কিওয়ার্ড কোয়েরি আছে যেগুলা আহ, ধরা পড়ে না বা পাওয়া যায় না, কিন্তু ওগুলা এইচরেফসে খুব ভালোভাবে পাওয়া যায়। আবার এইচরেফসের কিওয়ার্ডের যে মেট্রিক্স গুলো আছে, ভলিউম, কেডি, এগুলা কাইন্ড অফ রিয়েলিস্টিক হয়। তো আমার আমার ওপিনিয়ন এটা, আপনার নাও হইতে পারে। তো অ্যানালাইসিস করার জন্য কম্পিটিটরের র্যাঙ্কিং যা আছে সেগুলো হচ্ছে এটার মধ্যে করা যায়। কন্টেন্ট অপরচুনিটিস বের করা যায়, কোন কোন কন্টেন্ট গুলা, কন্টেন্ট গ্যাপ অ্যানালাইসিস করা যায়। তো আরো অনেক কাজ করা যায় এটা দিয়ে। তো মাস্ট এই দুইটা টুল, আপনি যদি এসি নিয়ে কাজ করেন তাহলে আপনার থাকা উচিত আমি বলে মনে করি। এখন যেহেতু এনএলপি বা হচ্ছে সিমান্টিক সার্চ চলতেছে, গুগল হচ্ছে সিমান্টিক সার্চের উপর ডিপেন্ডেন্ট। কয়েকদিন আগে আমার এক ভাই সাইফুর ভাই আছে, উনি বলছিল যে, আর আমরা একটা সেশনে দেখছিলাম যে সিমান্টিক সার্চ থেকে কিন্তু এখন গুগল আস্তে আস্তে শিফট করতেছে থিমেটিক সার্চের উপরে। তো এইটা নিয়ে হচ্ছে আপনি, একটা গ্রুপ আছে সিমান্টিক এসইও বিডি, ওটার মধ্যে জয়েন হতে পারেন। আহ, ওটার মধ্যে খুব ভালোভাবে আমাদের ওইখানে সেশন হয়, ওইখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তো নিউরন রাইটার হচ্ছে ওইরকম একটা রাইটার যে সার্ভ বেসড যত কোয়েরি আছে, যত কিওয়ার্ড আছে, ওগুলা নিয়ে আপনার কন্টেন্ট অ্যানালাইসিস করে, কন্টেন্ট অপটিমাইজেশন করার জন্য হেল্প করে। একটা আউটলাইন তৈরি করতে পারবেন। আগে কিন্তু আপনি যদি শুধু চ্যাট জিপিটির একটা বলেন যে আমার এই টপিকটার মধ্যে আপনি তুমি একটা আউটলাইন করে দাও, ও কিন্তু হচ্ছে এলএলএম বেসড একটা করে দেবে যার কোনো ভ্যালু নাই, বা ওইটা সাধারণত তেমন একটা কাজে আসে না। তো ওইটা নিয়ে মানুষ হয়তো সার্চও করে না ওইভাবে। তো কিন্তু নিউরন রাইটার এদিক দিয়ে খুব ভালো। ও এক্সট্রাক্ট করে বা তুইলা নিয়ে আসে ওই ধরনের কোয়েরি গুলাই, এবং ওইটা নিয়েই হচ্ছে আহ, আপনার কন্টেন্টের হেডিংস বা কন্টেক্সচুয়াল ভেক্টর যেগুলো আছে এগুলো সাজাই দেয়, এবং কন্টেন্ট রাইটও করে দেয়। কিন্তু এই কন্টেন্ট সরাসরি আপনি পেস্ট করতে পারবেন না, কারণ এআই কন্টেন্টের কি অবস্থাটা তো জানেন। এইখানে আপনার হিউম্যান টাচ থাকতে হবে। হিউম্যান টাচ বলতে কন্টেন্টটার মধ্যে ভ্যালু ঢুকাইতে হবে। আপনি অ্যাজ ইউজুয়াল বলা হয় যে
যেটা এআই দিল ওইটাই পেস্ট করে দিলেন আর আপনি র্যাঙ্ক করে গেলেন, ওই টাইপের জিনিসপত্র আসলে এখন কাজ করে না। ওই 2023-এর দিকে কাজ করছিল প্রথম প্রথম দিকে, পরে আর কিন্তু এগুলা কোনো কাজ করে না। তো নিউরন রাইটার আমার এটার জন্য হেল্প করে যে যতগুলো এনএলপি টার্মস আছে মানুষ এগুলো লিখে সার্চ করে বা মানুষ এগুলা কোয়েরি লেখা সার্চ করে, আহ, ওইটা আমার কন্টেন্টে ইনপুট বা ইনজেক্ট করার জন্য আমি এগুলা ইউজ করে থাকি, নিউরন রাইটার ইউজ করে থাকি আর কি। তারপর চ্যাট জিপিটি, এটা তো বলারই এই রাখে না। কন্টেন্ট রিসার্চের জন্য একটা কোয়েরি দিলেন, আপনি সার্চ করলেন, ওই কোয়েরির আন্ডারে যত ইনফরমেশন আছে সব যদি আপনি নিয়ে এসে আপনার কন্টেন্ট অনুযায়ী বা কন্টেন্টের ইনটেন্ট অনুযায়ী ওই ইনফরমেশনগুলা অ্যাড করতে যান, তাহলে চ্যাট জিপিটি খুব ভালো রেসপন্স করে বা ভালো ইয়া দেয়, ইনফরমেশন দেয়। তারপরে হচ্ছে যে চ্যাট জিপিটির আরেকটা কাজ করি আমি হচ্ছে টোন চেঞ্জ করি। যেমন একটা আর্টিকেলের কিন্তু অনেক টোন থাকে, প্রফেশনাল টোন থাকে, ক্যাজুয়াল থাকে, ফ্রেন্ডলি থাকে। তো এদিক দিয়ে আমার অনেক হেল্প করে। তারপর টাইটেল জেনারেশন, এফএকিউ, এই এই যত যা কিছু আছে এবং কি পুরা কন্টেন্টের একটা ড্রাফট আমি চ্যাট জিপিটি দিয়ে তৈরি করি। ক্লডও হচ্ছে অনেক ভালো ইয়া দেয়। হ্যাঁ, ক্লডের বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে, মানে আপনারা করেন কিনা আমি জানি না, আমি করি ভিজুয়াল তৈরি করার জন্য। ক্লড দিয়ে খুব ভালো ভিজুয়াল তৈরি করা যায়। যেমন আপনি একটা কন্টেন্ট লিখলেন খুব ডাটা ড্রিভেন, যেটার মধ্যে হচ্ছে গ্রাফ, ফ্লো চার্ট এইসব দেখাইতে হয়, হ্যাঁ? তো তখন হচ্ছে আপনি ক্লডরে বলবেন যে এইটা তুমি হচ্ছে আমার একটা ফ্লো চার্ট দাও, একটা গ্রাফ দাও, আমার ব্র্যান্ড কালার হচ্ছে এটা, এই এই ব্র্যান্ড কালার অনুযায়ী তুমি আমার একটা ভিজুয়াল তৈরি করে দাও। তো ওই ভিজুয়ালটা কিন্তু আপনি আপনার কন্টেন্ট ইউজ করতে পারেন। নাথান গজ বা ব্যাকলিঙ্কর যারা আছে, ওই ওই কন্টেন্টগুলো দেখেন, ওইটার মধ্যে কিন্তু অনেক ভিজুয়াল এলিমেন্ট তৈরি করা হয় যেগুলো ক্যানভা দিয়ে তারা তৈরি করে বা ডিজাইনার দিয়ে তৈরি করে নেয়। কিন্তু আপনি যদি একটু ভালোভাবে প্রম্পট দিতে পারেন, ক্লড ভালো আপনার আউটপুট দেবে ভিজুয়ালের দিক দিয়ে। আরো অনেক কিছুতেই ইউজ করা যায়, একটা দিক দিয়ে আমি শুধু বললাম কারণ আমি যেটা খুব বেশি করি ক্লড দিয়া। আর প্রথম প্রথম 2024-এর দিকে কিন্তু ক্লড খুব ভালো ছিল, অনেকদিন খুব ভালো ছিল, হিউম্যান রেসপন্স খুব ভালোভাবে করতো, সে উত্তরগুলো দিত খুব ভালোভাবে। কিন্তু এখন চ্যাট জিপিটি বা অন্য অন্য আরো কয়েকটা টুলস আছে, এগুলো কিন্তু অনেক ভালো হয়ে গেছে। এই কয়েকটা টুলস, এই 5টা টুলস আমি খুব বেশি ইউজ করি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এর বাইরে অনেক টুলস ইউজ করা হয়, তো সেগুলো নিয়ে আমি পরের কোনো একটা প্রেজেন্টেশনে কথা বলবো। থ্যাংক ইউ এভরিওয়ান। আর যদি পছন্দ হয় ভিডিওটা, তাহলে একটা রিয়েক্ট দিতে পারেন অথবা কমেন্ট করতে পারেন। এনি টাইপ অফ কমেন্ট আপনারা করতে পারেন, যে কোনো কোয়েশ্চেন থাকলেও করতে পারেন।